আবারও রাতের অন্ধকারে দুঃসাহসী লুটপাটে কেঁপে উঠল শিলিগুড়ি। ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্টের লোকনাথ বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করে পালালো এক দুষ্কৃতী। পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত চোখে আঙুল দিয়ে প্রশ্ন ছুড়ে দিল লুটের পরপর ঘটনা। সোমবার গভীর রাতে আনুমানিক ৩টে নাগাদ এটি সাদা রঙের ৪ চাকা গাড়িতে করে ঘটনাস্থলে আসে দুষ্কৃতীরা। বড় বিষয় আজকে পুলিশ তাড়া করেছে দুষ্কৃতীদের। এটি কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে, বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে। সাহেব, একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না, পুলিশের কি সব দায়িত্ব? সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে। স্টেট ব্যাংকের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খতিয়ে দেখছি। সেই তদন্তের বিষয় আছে। সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল সাহেব? সংগ্রহ করার চেষ্টা করছি। আমি জানি না এইসব ক্রাইম হয়েছে, তখন জানতে পারলাম আমার গাড়িটা রাতে যারা নিয়ে গেছে সে জানি না কোন ব্যক্তি, তারা নিয়ে এইসব বড় বড় ক্রাইম করেছে। এই হলো ব্যাপার। এখন পুলিশ কি বলছে আপনাকে? আমাকে বলছে দেখো তুমিও সাসপেক্ট হতে পারো, তোমাকে বাইরে বসে রেখেছে, এই বসে আছে। মানে ওখানে আপনি সব জিজ্ঞেস করছে কি নাম কি বৃত্তান্ত। পাড়ার কোনো সিসিটিভি ফুটেজ কিছু পেয়েছেন দাদা? এখনো জানি না পেয়েছি কিনা, সিসিটিভি আছে, আমি সব পুলিশকে বলেছি। না, যেখানে আপনি গাড়ি রাখেন সেখানে আছে? সেখানে একটা ফাঁকা মাঠ গ্রাউন্ড তো একটা আশেপাশে আছে, সামনে হোক পেছনে হোক, মানে ডান দিক বাদিক রোডের পাশে আছে, হয়তো কিছু ধরা পড়তে পারে। আপনি ড্রাইভার এবং আপনার নিজের? আমি আমার গাড়ি। আমাদের শিলিগুড়ি শহরে এরই মধ্যে দুবার এটিএম লুট হলো, সোনার দোকানে ডাকাতি হলো, ছিনতাই, মহিলাদের উপর বিভিন্ন ধরনের অসামাজিক আচরণ, এই ঘটনাগুলো বেড়েই চলছে। শিলিগুড়ি শহরের বর্তমান মেয়র সাহেব আসবার পরে শহরের আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে, এই নিয়ে আমি বারবার করে প্রশ্ন তোলার দিই। মেয়র সাহেব ক্ষুব্ধ হয়ে বলেন যে আমার কথার উনি জবাব দেবেন। ফলে আপনারও, অর্থাৎ শিলিগুড়ি শহরে এটিএম লুট, প্রশাসনিক ব্যর্থতা, পুলিশ কি করছে, এই প্রশ্নের উত্তর যদি আমি দিই তাহলে আমার মেয়র সাহেব মনক্ষুণ্ণ হবে। কিন্তু এইটা ঘটনা যে শিলিগুড়ি শহরের মেয়র সাহেব আসার পরে আপনারা দেখবেন যে আমি এই কথাগুলো বলেছি যে গ্যাংয়ের দাপাদাপি বেড়েছে। অসাধু লোক, তারা তৃণমূল কংগ্রেস নেতাদের আশ্রয় নিয়ে তারা এই ধরনের কাজ করছে। এই যে এটিএম লুট, সোনার দোকানে ডাকাতি, অন্যান্য এক্ষেত্রে স্থানীয় স্তরে যে সংযোগ বা যুক্ত থাকার বিষয়, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। আসলে পুলিশ ঠিক করতে পারছে না যে অনুব্রতর মতন নেতারা যারা পুলিশকে গাল দেয় তাদেরকে রক্ষা করবে, নাকি দুষ্কৃতীদের হাত থেকে মানুষ বা সমাজকে রক্ষা করবে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। শিলিগুড়ি শহর এখন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। ঘটেছে ঠিক 2:30 থেকে 3টার মধ্যে, ঠিক আছে? রাত্রি 3টার সময় যখন আমি উঠে আমি বাথরুমে গিয়েছিলাম, তখন এখানে আওয়াজ পাই, এখানে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছি ওইটাকে। তখন আমি গেট খুলে নিয়ে এই গাড়ি আমার গেট খুলে নিয়ে, তারপরে যথারীতি যখন ধোয়ার আওয়াজ পাই, ধোয়ার গন্ধ পেয়ে নাকে আসে, তখন আমি গেট খুলি। গেট খুলে দেখি পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে। তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন, একটা লাইনে ফোন করুন, ঠিক আছে? আমি ফোন করলাম, ওখানে দাও দাও করে আগুন জ্বলছে, এটিএমের বাক্স বাস্ট হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছেন। এটা 1 ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে, আর ফায়ার ব্রিগেডও আসছে 1 ঘন্টা পরে, ঠিক আছে? ততক্ষণে থানায় তো সবসময় পুলিশ যাতায়াত করছে এখানটা, কিন্তু না তাদেরকে আমি দেখিনি। আমি যারা এসছে তারা দৌড়াদৌড়ি করছে, তাদেরকে দেখিনি। তখন গেট আমি খুলিনি তখন আমি, ঠিক আছে? তখন আমি গেট খুলিনি। কিন্তু ওই ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম যে এটিএমে টাকা তুলতে এসেছিল, বলে 2জন ছিল, 2জন পালিয়ে গেছে। নিরাপত্তার অভাব, ভীষণ অভাব আছে এটিএমে, তো নিরাপত্তা নেই। প্রশাসন, কাউন্সিলর যারা আছে তাদেরও কোনো ইয়ে নেই, মানে প্রশাসনের কোনো কাজেরই এখানে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।